السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বছরের 12 মাসের সবচেয়ে উত্তম মাস এবং সবচাইতে বেশি নাজাত প্রাপ্তির মাস এবং এই মাসের দিনসমূহের সবচাইতে উত্তম দিন, যে দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন, এমন এক জুমার দিন, বরকতপূর্ণ দিনে এবং এই দিনের সবচেয়ে উত্তম আমল জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা সকলেই আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে বললেন, তোমরা এমন একটা দিনকে নির্বাচন করো যেই দিন বিশেষভাবে তোমরা আমাকে স্মরণ করবে। বনি ইসরাইল অনেক চিন্তা ভাবনা করে মূসা আলাইহিস সালামকে জানালেন যে আমরা শনিবারের দিনকে বিশেষ দিন হিসেবে নির্বাচন করতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা জুমার দিনকে বেশি পছন্দ করেন। বনি ইসরাইল যুক্তি দিলেন, শনিবারের দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি শুরু করেছেন এবং এই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি শেষ করেছেন, এই জন্য এই দিনটাই আমাদের কাছে বেশি উত্তম মনে হয়। যাই হোক, আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য শনিবারকে বিশেষ দিন হিসেবে নির্ধারণ করে দিলেন। এই জমানা অতিবাহিত হওয়ার পর ঈসা আলাইহিস সালামের জমানা আসলো। খ্রিস্টানদেরকে বলা হলো, তোমরা 7 দিনের মধ্যে একটি দিনকে বিশেষ দিন হিসেবে নির্বাচন করো। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন যে আল্লাহ তাআলার কাছে জুমার দিন বেশি পছন্দনীয়। খ্রিস্টানরা অনেক চিন্তা ভাবনা করে ঈসা আলাইহিস সালামকে জানালেন যে আমরা রবিবারের দিনকে বিশেষ দিন হিসেবে নির্বাচন করতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, এই দিন কেন? তারা যুক্তি দিলেন যে 7 দিন, এর মধ্যে কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী, জমিন, আসমান সবকিছু সৃষ্টি করেছেন। সেই ধারাবাহিকতায় রবিবার দিন আল্লাহ তাআলা তাদের বক্তব্য অনুযায়ী বিশ্রামে গিয়েছেন। সবকিছু সৃষ্টির পর রবিবার দিন রিফ্রেশ একটা মুভমেন্ট আল্লাহ তাআলার এসেছে। যেহেতু আল্লাহ তাআলা রবিবারে সবকিছুর থেকে ফারেগ হয়েছেন, এই জন্য খ্রিস্টানরা রবিবারকে তাদের বিশেষ দিন হিসেবে নির্বাচন করবে। এরপর আসলো শেষ জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত দিলেন। দীর্ঘদিন মক্কায় ইসলামের দাওয়াত চলছে। তারিখের মধ্যে এসেছে প্রায় 10 বছর মক্কাতে দ্বীনের দাওয়াত চলেছে। এবং ওই সময় মদিনাতে একজন গুরুত্বপূর্ণ এবং
আল্লাহ তাআলার কাছে অনেক মাহবুব একজন সাহাবী আসাদ ইবনে জুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব অল্প হায়াত পেয়েছিলেন, যার জন্য হাদিসের কিতাবে সাহাবায়ে কেরামের তারিফের মধ্যে এই বিশিষ্ট সাহাবীর নাম খুব একটা পাওয়া যায় না। আসাদ ইবনে জুনানা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনার সাহাবী ছিলেন এবং মদিনাতে তিনি মদিনার যারা লুকায়িত বাইআত আল্লাহর হাবিবের কাছে নিয়েছেন, গোপনে যারা ইসলাম পালন করছেন, তাদের কিছু সর্দারদের সাথে পরামর্শ করলেন যে আমরা সব সাথীদেরকে একটা বিশেষ দিন একত্রিত করতে পারি। এরপর গোপনে গোপনে মদিনার মধ্যে এই দাওয়াত ছড়িয়ে পড়ল যে আমরা একদিন একটা জায়গায় একত্রিত হব। সেই দিনটা কোন দিন হবে? আসাদ ইবনে জুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিনটা জুমার দিন হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মদিনায় এক খেজুরের বাগানে গোপন যারা মুসলমান হয়েছেন তারা সকলে দুপুর বেলা ওইখানে একত্রিত হলেন। তাদের ধারণা ছিল যেহেতু আমরা গোপনে কার্যক্রম পরিচালনা করছি, সেই হিসেবে আমাদের মুসলমানদের সংখ্যা সামানিয়া ওয়া মিয়া 80 জন অথবা 100 জন হবে অথবা 150 জন হবে। কিন্তু তাদের ধারণার বাহিরে প্রায় 300 থেকে 350 মুসলমান ওইখানে একত্রিত হয়ে গেলেন। এতে সাহাবীরা অনেক বেশি আশ্চর্যান্বিত হলেন যে এত লোক গোপনে ইসলাম গ্রহণ করেছে অথচ আমরা জানি না। তারা সকলে একত্রিত হয়ে দুপুর বেলায় শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করলেন। দিনটি ছিল জুমার দিন। এই ঘটনা বাস্তবায়িত হলো মদিনাতে। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা অনেক পছন্দনীয় হয়ে গেল এবং আমরা পূর্বে জানতে পেরেছি যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে একটা দিন নির্বাচন করতে বলেছিলেন, তারা জুমার দিনকে নির্বাচন করে নাই। খ্রিস্টানদেরকেও বলেছিলেন, তারাও নির্বাচন করে নাই। কিন্তু নবীদেরকে জানানো হয়েছিল যে এই দিনটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। মুসলমানরা এই দিনটাকে নির্বাচন করলেন, কিন্তু প্রস্তাবনা ছাড়া। নবী প্রস্তাব দেয়নি। প্রস্তাবনা ছাড়াই যখন মুসলমানরা এই দিনটাকে বরকতময় হিসেবে সকলে একত্রিত হয়ে শুকরিয়া আদান 2 রাকাত নামাজ আদায় করলেন এবং এই নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হলো, ইবাদত হলো মদিনাতে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করলেন মক্কাতে। আমরা সকলেই জানি সূরাতুল জুমআহ 28 নং পারায় এখানে একটি আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমআর দিকে আহ্বান করা হয় তোমরা তখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, স্মরণের জন্য ওই দিকে ঝাঁপিয়ে পড়ো। এর মাধ্যমে জুমআর দিন বিশেষ গুরুত্বপূর্ণ এবং জুমআর নামাজ এটা শরীয়তে ইসলামিয়ার মধ্যে ওই সময় থেকে ধার্য হলো। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে 2টা বিষয়। একটা হলো যে আল্লাহ তাআলা একটা বিষয়কে পছন্দ করেছেন কিন্তু উম্মতের উপরে চাপিয়ে দেননি। উম্মত যখন ওই বিষয়টার উপরে কৃতজ্ঞতা স্বরূপ আমল করেছেন, আল্লাহ তাআলা ওই বিষয়টাকে শরীয়তের বিধান বানিয়ে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টানদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা এই সময়টাকে নিজেদের জন্য পছন্দ করেনি। মুসলমানদেরকে প্রস্তাব দেওয়া হয় নাই,
তারা নিজেরাই পছন্দ করেছে, সাথে সাথে এটা শরীয়তের বিধান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার মেজাজ, তবিয়ত, শরীয়তের ভিত্তি, আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো কিছু চাপায়া দেন। বান্দার উপরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, বরং বান্দার সামনে আল্লাহ তাআলা বিধানটাকে, যা তার জন্য কল্যাণকর, এটাকে আল্লাহ তাআলা তাদের জন্য আবশ্যক করে দেন। যেমন জুমার বিধান, এটা নেয়ামত, এবং কিয়ামত পর্যন্ত এটা মুসলমানদের একক নেয়ামত যে তারা জুমার দিনকে নিজেদের বিশেষ দিন হিসেবে গ্রহণ করেছে। আপনি ইতিহাস দেখলে দেখবেন জুমা আরো অনেক পরে ফরজ হয়েছে। মদিনাতে রাসূল এসেছেন, মসজিদে কুবায় 2 সপ্তাহ নামাজ পড়েছেন, এরপরে প্রকাশ্যে জুমার মসজিদ নির্মাণ হয়েছে, এরপরে জুমার নামাজ এসেছে। কিন্তু বিধান এসেছে আরো অনেক আগে, রাসূল তখন মক্কাতে। সাহাবীর ওই আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য এই দিন, এই জুমা, এই নামাজ, এই দিনের প্রত্যেক মুহূর্ত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এবং গনিমত। কেউ যদি এই নিয়ামতের কদর না করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রিওয়ায়াত এসেছে, তাহাবুলান, যেই বান্দা 2টা জুমা ইচ্ছাকৃতভাবে অলসতা করে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরে মুনাফিকের মোহর মেরে দিবে। কাজেই হালকাভাবে এই দিন, এই ইবাদতকে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রমাদানের 4র্থ জুমায় অবস্থান করতেছি। আমরা বিশেষ কিছু আমল ইতিমধ্যেই করেছি এবং ধারাবাহিকভাবে করছি। আমরা একেবারে রমাদানের শেষ প্রান্তে, একেবারেই শেষ প্রান্তে অবস্থান করতেছি। আমাদের সামনে রমাদানে আর কোনো জুমা নেই, এটাই শেষ জুমা। স্বাভাবিকভাবে শেষ জুমাতে মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি বিধান যাকাত, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় আজকেও যাকাত সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে জুমার বিষয়ে কেন আলোচনা করা হলো? কারণ জুমা আল্লাহ তাআলার ফরজিয়ত, আল্লাহ তাআলা জুমাকে আমাদের উপর যেভাবে ফরজ করেছেন, যেই পদ্ধতিতে, ঠিক তেমনি ভাবে যাকাতকেও আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। জুমাটা যেভাবে এই জাতি, এই উম্মত নিজেদের জন্য কল্যাণকর মনে করে, নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে, এই উম্মত যখন যাকাতটাকেও নিজেদের কল্যাণকর মনে করে নিজেদের জন্য আবশ্যক করে নেবে, এই উম্মতের জন্য যাকাতটাও অনেক বড় নাজাতের কারণ এবং মাধ্যম হয়ে যাবে। আমরা সকলেই জানি ইসলামের মৌলিক 5টা ভিত্তি: নামাজ, রোজা, যাকাত, সিয়াম, হজ। সকলেই জানি না? নামাজটা হলো শারীরিক ইবাদত, এর মধ্যে শারীরিক পরিশ্রম করতে হয়। রোজা এটা শারীরিক ইবাদত, এর মধ্যে শারীরিক পরিশ্রম করতে হয়। হজ এটা শারীরিক এবং মালি 2 ইবাদত মিলিতভাবে এই আদায় করতে হয়। যাকাত, এই যাকাতটা এটা শারীরিক কোনো ইবাদত না, বরং এটা হলো আত্মিক এবং মালি একটা ইবাদত। রোজা রাখার দ্বারা যেইভাবে শরীরের কষ্ট হয়, অন্তরের মধ্যে মুজাহাদা তৈরি হয়, যাকাতের মাধ্যমে ওইভাবে অন্তরের কষ্ট হয় এবং নিজের অন্তরের মুজাহাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত বান্দাকে দান করে দেন। কিভাবে? যাকাত শব্দের অর্থ হলো নুমা, বৃদ্ধি হওয়া।
অর্থ কি? বৃদ্ধি হওয়া, পরিশুদ্ধ হওয়া। মুজাক্কি, যাকে যে পরিশুদ্ধ করে। মুজাক্কা, যাকে পরিশুদ্ধ করা হয়। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে, কয় জায়গায় বলেছেন? এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, 10 জায়গায়, 20 জায়গায়, 50 জায়গায়, 80 জায়গায়। কোন কোন বর্ণনায় এসেছে 82 বার, কোন কোন বর্ণনায় এসেছে 86 বার আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনের মধ্যে বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ আদায় করো এবং তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো। যাকাতের কথা কোরআনের মধ্যে এত অসংখ্যবার নামাজের সাথে বলার কারণে সিয়ামের কথাও না কোরআনে এসেছে, হজের কথাও কোরআনে এসেছে, এমনকি একটা পরিপূর্ণ সূরা হজের ব্যাপারে এসেছে। কিন্তু আপনি দেখবেন ছোট ছোট আয়াত যেখানে সালাত সাথে সাথেই যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। তো আল্লাহ তাআলা যাকাতের এই বিধানটাকে মুসলমানদের জন্য ফরজ করেছেন। ফরজ বিধান কাকে বলা হয়? ফরজ বিধান হলো ওই বিধান, কেউ যদি ইসলামে প্রবেশ করে তাহলে এই প্রবেশের সাথে সাথে তাকে ফরজের উপর ঈমান আনয়ন করতে হবে, এবং কোন একটা ফরজের ব্যাপারে যদি কোনো বান্দা অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে তার ঈমান সাথে সাথে বের হয়ে যায়। ইহাকে ফরজ বলা হয়। তো যাকাত হলো ফরজ বিধান, অর্থাৎ কোন মুসলমান সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে সাথে সাথে ঈমান থেকে নিয়ম অনুযায়ী বের হয়ে যাবে। যাকাতকে মানলে সাথে সাথে আবার কালেমায়ে শাহাদাত করে তার ঈমান আনয়ন করতে হবে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যাকাতটা কি জিনিস? যাকাত হলো, আল্লাহ বলেন যে তুমি সম্পদ উপার্জন করো নিজের মতো করে, হালাল তরিকায় পরিশ্রম করে, মেধা খাটিয়ে, দিন রাত একাকার করে তুমি যে সম্পদটা উপার্জন করেছো এর মালিক হলাম আমি। এর মালিক কে? আল্লাহ। আমরা হলাম এটা জিম্মাদার, খনিকের একটা দায়িত্বশীল, মূলত মালিক আমি না। কিভাবে সম্পদ উপার্জন করলাম আমি, কিভাবে উপার্জন করতে হবে এই চেষ্টা করলাম আমি, এর জন্য কষ্ট করলাম আমি, এবং এই জন্য মানুষের সাথে কথাবার্তা পরিশ্রম সবকিছু করলাম আমি। মালিক হলো আল্লাহ। কেমন? আল্লাহ বলেন, দেখো তুমি যদি আজকে মারা যাও, এই সম্পদ উপার্জন করে তুমি আজকে মারা গেলে, এই সম্পদটা উত্তরাধিকারীদের, পরবর্তী প্রজন্মের, তাদের মাঝে এই সম্পদটা বন্টিত হবে। নিয়ম কি হবে? আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন ওইভাবে। কথা কি বুঝতে পারতেছেন? আপনি চিন্তা করবেন না সম্পদ আমার, আমার যাকে যত ইচ্ছা আমি তাকে তত দিব, আপনি পারবেন না। যদি মালিক আপনি হতেন তাহলে আপনি এটা কেন পারবেন? আপনি কেন পারেন না একজনকে সব দিয়ে আরেকজনকে কিছুই না দিতে? এই অনুমতি কেন আপনাকে দেওয়া হলো না? দেওয়া হয় নাই, কারণ হলো এই সম্পদের মালিক আপনি না, এই জন্য দেওয়া হয়নি। না হয় অর্থনীতির কোন ভাষায় আপনি এটা পাবেন না যে যেই সত্য আপনার, ওই সত্যের অধিকার চর্চা আরেকজনের। এটা অর্থনীতির নিয়ম বহির্ভূত। যেমন আমরা টাকার হিসাব করি, আমাদের দেশে টাকার মান বাড়ে আবার কমে। এই যে কমলো,
এক বছর ধরে আপনি 1,00,000 টাকা ব্যাংকে রাখলেন, তখন টাকার মান অনুযায়ী 1,00,000 টাকায় যেই সম্পদ পাওয়া যায়, যেই পণ্য আপনি পাবেন, টাকার মান যদি কমে পরের বছর ওই টাকায় এই পণ্য আপনি পাবেন না। তাহলে কি বোঝা গেল? সম্পদের মান কমে গেল। এই যে কমলো, এটা কি দেখা যায়? একজনের যদি কিছু কমে, স্বাভাবিক নিয়মে আরেকজনের কিছু বাড়ে। এই যে পুরো পৃথিবীব্যাপী মুদ্রার প্রচলন, টাকার প্রচলন, দিনার, দিরহাম, রিয়াল, ডলারের প্রচলন, এই প্রত্যেকটা জিনিস স্থির না। এটা প্রত্যেক বাজার দর অনুযায়ী বাড়ে আবার কমে। কথা কি আপনি বুঝতে পারতেছেন? অনেক বড় বড় নাস্তিক শুধু এই তত্ত্বের দিকে তাকিয়ে তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। এই অর্থনীতির চাকা, এই যে ঘূর্ণীয়মান, এটা আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। ধনাত্মতা, রুজি, এটা আসমানের উপর থেকে ফয়সালা হয়। আমরা জানি যে রুজি উপার্জন করি আমরা। এই যে রুজি উপার্জন আর রিজিক, এটা দুইটা ভিন্ন জিনিস। দুইটা কি জিনিস? ভিন্ন জিনিস। আমি 10,00,000 টাকা রুজি করতে পারি, কিন্তু 10,00,000 টাকার রিজিক আমার আছে কিনা এটা আমার জানা নেই। কথা কি আপনারা বুঝতে পারতেছেন না কঠিন মনে হচ্ছে? যাকাত বুঝতে হলে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। কারণ যাকাত দেওয়াটা এটা অনেক বড় একটা হিম্মতের ব্যাপার। আমার কাছে 1,00,000 টাকা আছে, যাকাত আসছে 2,500, এটা কোনো বিষয় না। 2,500-এর মায়া ত্যাগ করা কোনো বিষয় না। কিন্তু যখন আমার কাছে 100 কোটি, তখন যে অর্থটা যাকাত আসবে ওইটা একটা বিষয়। যখন মানুষ বাস্তবতা বুঝবে তখন তার কাছে এটাও কোনো বিষয় মনে হবে। কারণ এই যে রিজিক, এটা তো বান্দার হাতে নাই। বান্দার হাতে কামাই করার শক্তি আছে, ভোগ করার শক্তি বান্দার হাতে নেই। আপনি দেখেন, এমন অনেক মানুষ আছে যারা কোটি কোটি টাকা কামাই করে, রুজি করে, কিন্তু তাদের রিজিক সীমিত। ওই কোটি টাকার সমপরিমাণ রিজিক তার হায়াতে নাই। তাহলে এই রুজি তাকে কেন দেওয়া হলো? এই রুজি তো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা দিয়েছেন তাকে পরীক্ষা করে তার ঈমানটাকে যাচাই করার জন্য। নয়তো 100 বছর পরে এই রুজিও তার কাছে থাকবে না। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই রুজি তার কাছে থাকবে না, এটা চলতে থাকবে। টাকা যেভাবে সবসময় এক মান থাকে না, সেকেন্ডে সেকেন্ডে মান পরিবর্তন হয়, রুজিটাও এটা পরিবর্তন হতে থাকবে। সব প্রজন্ম একরকম মেধার যোগ্যতা অনুযায়ী হবে না। একজন ধনী হলে তার পরিবারের সন্তান ধনী হবে, এটা আবশ্যক না। কাজেই আল্লাহ তাআলা বলেন যে তোমরা যাকাত দাও। কি করবা? তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতটাকে তোমরা হিসেব করবা। হাসিবু, হিসাব করতে হবে যে আমি প্রতিদিন কত টাকা উপার্জন করি, প্রতি মাসে আমার কত টাকা উপার্জন, প্রতি বছর আমার কত টাকা উপার্জন। আজকে আমি যদি 1,00,000 টাকার মালিক হই, 1 বছর পরে হাওলারে হাউল, 1 বছর পরে এই দিনে আমার উপর 2,500 টাকা যাকাত আসবে। যদি আজকে আমি মালিক হই, যেই সম্পদটার মালিক মানুষ হয় সাথে সাথে তার উপরে যাকাত আসে। আজকে যদি আমি 10,00,000 টাকার মালিক হই, আজকে আমার উপরে যাকাত আসবে, বরং 1 বছর পরে এই দিনে আমার উপরে এই 10,00,000 টাকার যাকাত আসবে। তাহলে 1 বছর সময় কেন দেওয়া হলো? সাথে সাথেই বলতো বালে হওয়ার সাথে সাথে যেইভাবে নামাজ ফরজ, সূর্যাস্তের সাথে সাথে যেইভাবে ইফতার ফরজ, সূর্যোদয়ের সাথে সাথে যেইভাবে রোজা ফরজ, সামর্থ্য হওয়ার সাথে সাথে যেইভাবে হজ ফরজ, যাকাতের সামর্থ্য হওয়ার সাথে সাথে যাকাত ফরজ না, 1 বছর পরে ফরজ। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? সাথে সাথে ফরজ হয় না, 1 বছর পরে এটা আদায় করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতে চান
যে সম্পদটা আমি তোমাকে দিয়েছি, এই সম্পদের এখন যেইভাবে ইচ্ছা ওইভাবে তুমি ব্যবহার করতে পারো। আপনি চাইলে এই 10 লাখ টাকা দিয়ে জায়গা কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, খাইতে পারবেন, ভরণ পোষণ করতে পারবেন, সব পারবেন। এটার উপর আপনার একচ্ছত্র আধিপত্য দেওয়া হয়েছে, এটা আপনার, জবাবদিহি নেই। 1 বছর পার হলো, এখান থেকে 2,500 টাকা আপনার না। 2,500 টাকা কার না? আপনার না। এই 2,500 টাকা আপনি কিছুই করতে পারবেন। কথাটা খুব ভালোভাবে খেয়াল করেন। 2,500 টাকা 1 বছর পরে এই টাকার মালিক আপনি না। মালিক না হওয়ার অর্থ কি? এই টাকা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে যে নোট ছাপা হয়, লেখা থাকে চাহিদা মাত্র উহার বাহককে দিতে বাধ্য থাকিবে, লেখা থাকে না? 2,500 টাকার মধ্যে এইভাবে লেখা আছে, যে যাকাতের হকদার তাকে এটা সম্পূর্ণরূপে মালিক বানিয়ে দিয়ে দিতে হইবে। কথা কি আপনি বুঝতে পারতেছেন? 2,500 টাকার মালিক যাকাতের হকদারকে আপনার দিয়ে দিতে হবে, এটা সে মালিক। এখন 2,500 টাকা দিয়ে সে কি করবে? আপনি এতদিন 1 লাখ টাকা দিয়ে যা করছেন সে তাই করবে। আপনি যেরকম যা মন চাইছে তাই করতে পারছেন, 2,500 টাকা দিয়ে তার যা মন চাইছে তাই করতে পারবেন। আপনাকে কোনো জবাবদিহিতা দিতে হবে না। এর নাম হলো মালিকানা। একক সত্য। আমরা কি করি? আমরা লুঙ্গি কিনি, শাড়ি কিনি, রুমাল কিনি, শর্ত দিই, এভাবে দিব, ওইভাবে কাজ করলে দিব, অল্প অল্প করে দিই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা যাকাতকে যেই দর্শনের উপরে ফরজ করেছেন, আগে আপনাকে আদায়ের আগে ওই দর্শন বুঝতে হবে। যাকাত ফরজ করা হয়েছে অন্তর থেকে আপনার মালের মহব্বতকে বের করে দেওয়ার জন্য। আপনি যে কষ্ট করে উপার্জন করেছেন ওই সম্পদটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যকে এককভাবে দিয়ে দেওয়ার জন্য যাকাত ফরজ হয়েছে। যেমন রোজা ফরজ হয়েছে সারাদিন না খাওয়ার জন্য। আপনি চাইলেই পানি পান করতে পারবেন। চিন্তা করেন, একটা মানুষ বুঝমান পানি পান করে না, কারণ আল্লাহ দেখতেছে। যাকাতটাও এমন যে আপনি সম্পদটা আলাদা করবেন, চিন্তা করবেন আল্লাহ এটা জানে যে সম্পদ আমার না, তখন যাকাত আদায় হবে। যেমনি ভাবে আমরা নামাজ পড়ি, আমরা বলি যে আমাদেরকে আমাদের রব দেখতেছে। ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য হলো রবকে না দেখে রবকে দেখার ভান করা। বুখারীর riwayat, আনতা আবুদাল্লাহ ওয়া আন্নাকা তারা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ হাবিবকে বললেন, মাল ইহসান, ইহসান কি? ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি, অনুগ্রহ কি? আল্লাহ হাবিব বললেন, ইহসান কি আপনি আমাকে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইহসান হলো আপনি আপনার রবের সামনে এইভাবে দাঁড়াবেন কেমন যেন আপনি আপনার রবকে দেখতেছেন। এটাই আমাদের সৌন্দর্য। আমরা রোজা রাখি কেমন যেন আমি আমার রবকে দেখি, এই কারণে না খেয়ে থাকি। আমি নামাজ পড়ি কেমন যেন আমি আমার রবকে দেখি, এই জন্য আমি না দেখেও নামাজ পড়ি। আমি হজ করি, গরমের মধ্যে রোদের মধ্যে সাদা 2 টুকরো কাপড় পেঁচিয়ে হাঁটি। আমি চিন্তা করি আমার রব আমাকে দেখে, এই জন্য আমি কষ্ট করি। ঠিক তেমনি ভাবে সম্পদ এটা এমন গোপন জিনিস যেটা মালিক ছাড়া পৃথিবীর অন্য কেউ জানে না। আল্লাহ বলে, অনেক ধনাত্ম বান্দা দুনিয়াতে আছে যারা রাতের বেলায় গোপনে বিছানার মধ্যে শুয়ে শুয়ে সম্পদ গুনতে থাকে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ ব্যাংকের মধ্যে জমা করে আর হিসাব করে কত টাকা আমার ব্যাংকে জমা হইল।
ইয়াহসাবু বান্দা মনে করে আন্না মালাহু আখলাদা, তার এই মালটা তাকে স্থায়ী করে দিবে। কি করে দিবে? তাকে এই দুনিয়ার মধ্যে প্রভাবশালী, ক্ষমতাশালী, স্থায়ী একটা রাজত্ব তাকে এই সম্পদ কিনে দিবে। এই জন্য দুনিয়া অন্যদিকে চলে যায়, তার এই সম্পদ সে ভাঙতে যায়। যেই রব বান্দাকে বানিয়েছেন ওই রব জানেন বান্দার অন্তরে কোন জিনিসের মহব্বত সবচাইতে বেশি হয়। যুবক মানুষের অন্তরে কোন জিনিসের মহব্বত হয়, প্রাপ্তবয়স্ক 40 বছরের মানুষের অন্তরে কোন জিনিসের মহব্বত হয়। এই জন্য দেখবেন এক এক বয়সের মানুষের চাহিদা এক এক রকমের হয়। যাকাতটা বালেগ পুরুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেই মানুষ সম্পদ উপার্জন করতে পারে, সুস্থ মস্তিষ্ক, ওই মানুষকে আল্লাহ বলেছেন বান্দা তুমি সম্পদ কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই সম্পদের মধ্যে আমার জন্য একটা হক তুমি রেখে দাও, যে হক আদায় করার দ্বারা তুমি মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। আর যদি ওই হক তুমি আদায় না করো, এই সম্পদটা যদি তোমার কাছে গোপন করে রেখে দাও, দুনিয়ার কেউ জানবেও না তুমি যাকাত আদায় করো নাই। ঈদগাহে আসার সময় তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কেন যাকাত আদায় করো নাই। কোন মানুষ তোমাকে কোনো প্রশ্ন করবে না, সবাই জানবে হয়তো এই মানুষটা যাকাত আদায় করে দিয়েছে। কিন্তু আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ বলেন বান্দা যদি তুমি যাকাত আদায় না করো, তাহলে এই সম্পদটা কিন্তু তোমার জন্য কোনো ধরনের কল্যাণ বয়ে আনবে না। স্পষ্ট আয়াত। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله, মানুষ যখন যাকাত না দিয়ে সম্পদটা নিজের কাছে রেখে দেয়, মানুষ মনে করে এটা আমার জন্য বুঝি অনেক বড় কল্যাণের কারণ হয়ে গেল। বাল হুয়া শাররুন লাহুম, বরং এটা তাদের জন্য অনেক বড় অকল্যাণ হয়ে গেল। আল্লাহ কি বলেন? অকল্যাণ হয়ে গেল। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, যেই সম্পদের যাকাত দেওয়া হয় নাই, ওই সম্পদটা কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে ওই যাকাত আদায়কারীর গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। বুখারীর riwayতের মধ্যে এসেছে ওই সম্পদটা যখন সাপ হবে তখন মানুষ জিজ্ঞেস করবে মান হাদা, তুমি কে? সাপ উত্তর দিবে আনা মালুকা আনা কানজুক, আমি হলাম তোমার ওই সঞ্চিত সম্পদ, আমি হলাম তোমার ওই জমাকৃত সম্পদ, যেই সম্পদ গুনে গুনে তুমি হিসাব করে ব্যালেন্স করে রেখে দিতে, কাউকে জানতেও দিতে না তোমার কাছে কত টাকা আছে। আজকে তুমি কিভাবে আসলা? সাপ বলবে আল্লাহ তাআলা তোমার ওই যাকাত না দেওয়া সম্পদটাকে জমা করেছেন এবং জমা করে আজকে সাপ বানিয়ে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছেন। এই সাপ তোমাকে দংশন করবে আর বলতে থাকবে আমি তোমার দুনিয়ার মহব্বতের ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়াতে তুমি মহব্বত করে মালিকানা তোমার কাছে রেখেছো, আজকে আল্লাহ তাআলা জাহান্নাম পর্যন্ত আমাকে তোমার সঙ্গী বানিয়ে দিয়েছে। কি কত কঠিন একটা বিষয় না? কাজেই সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ঈমান যেমন ফরজ, নামাজ যেভাবে আমরা গুরুত্বের সাথে আদায় করি শারীরিক ইবাদত হিসেবে, রোজা যেভাবে গুরুত্বের সাথে রাখি শারীরিক কষ্ট হিসেবে, ঠিক তেমনি ভাবে যাকাতকেও যথাযথভাবে গুণে গুণে আদায় করতে হবে শারীরিক এবং মনের কষ্ট হিসেবে। সম্পদের দিকে তাকিয়ে আপনি বলবেন এই সম্পদ, তুমি শুনে রাখো তুমি আমার না, আমিও তোমার না। আজকে চোখ বন্ধ হলে তুমি আমার পরিবারের, চোখ খোলা থাকলে তুমি আমার হিসাবে। যে হালাল সম্পদ আমি কামাই করেছি তার এক চুল পরিমাণ হিসাব দেওয়া ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। হালালের ব্যাপারে এই ফয়সালা, তাহলে হারামের ব্যাপারে কি? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম,
মালিক বানিয়ে দেওয়ার কথা হাদিসের মধ্যে এই জন্যই এসেছে যে যখন আপনি একজনকে মালিক বানিয়ে দিবেন তখন এই সম্পদের মায়া আপনার অন্তর থেকে চলে যাবে। মালিক বানানোর আগ পর্যন্ত এই মায়া আপনার থেকে যাবে। আপনি যদি শাড়ি দেন, এটার মধ্যে একটা ভিতরে স্বার্থ কাজ করতে পারে। নফস আমাদের ভিতরে সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে। আমার মনে হবে যে মানুষ দেখবে, মানুষ আমাকে ভালো বলবে, দাতা বলবে। আমি অনেকগুলো মানুষকে দিলাম এবং এরপরে আমার ঘরে যখন কাজের লোকের দরকার করবে তখন আমি যাদেরকে শাড়ি দিয়েছিলাম তাদেরকে বলবো যে আমার বাসায় এখন কাজের লোক দরকার, তোমাদেরকে পাই না, কিন্তু শাড়ি দেওয়ার সময় তো তোমার আমি ঠিকই দেখি। কথা কি আপনি বুঝতে পারতেছেন? এই যে ছোট একটা বিষয় আপনি তাকে বললেন, আপনার কাছে মনে হতে পারে এটা কোনো বিষয়ই না, কিন্তু এটাই বিষয়। তার মাল তার মালিক বানিয়ে দিয়েছেন, এখন আপনার তার সাথে কিসের কথা? মালিককে তো কোনোভাবে জিজ্ঞেস করা যায় না। জিজ্ঞেস করা যায়? আপনি যদি কাউকে কোনো কিছু মালিক বানিয়ে দেন, তাকে জিজ্ঞেস করতে পারবেন? যাকাত আল্লাহ তাআলা ওই থিম অনুযায়ী ফরজ করেছে যে আপনি মালিক বানিয়ে দেন। কাকে দিবেন? হাদিসের মধ্যে এসেছে সবচাইতে বড় হকদার হলো নিজের ঘরের ভাই বোন, আত্মীয় স্বজন, শাখা প্রশাখা। মূলনীতি কি? বাবা, দাদা, মা, দাদি, নানি, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের নিচে ছেলে, মেয়ে, এরপরে যত নিচে নামতে পারে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মূলনীতি খেয়াল থাকবে তো? উপরের দিকে বাবা, মা, দাদা, নানা, নানি, উপরের দিকে কাউকে যাকাত দেওয়া যাবে না। নিচের দিকে ছেলে, মেয়ে, এরপরে যত শাখা প্রশাখা তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ডান দিকে ভাই, বোন, এরপরে যত শাখা প্রশাখা যাকাত দেওয়া যাবে। বাম দিকে আত্মীয় স্বজন, যত শাখা প্রশাখা সবাইকে যাকাত দেওয়া যাবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে, ইনসাফ রক্ষা করতে হবে। আপনি থাকেন ঢাকায়, যাকাত দিলেন সেই রংপুর, অথচ আপনার বাসার পাশের বাসার লোক হকদার। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এটার মধ্যেও ইনসাফ করতে হবে যে কাকে আপনি যাকাত দিবেন। আপনি আপনার গ্রামের এক কৃষককে যাকাত দিলেন, অথচ আপনার ভাইয়ের বেটা যাকাতের হকদার না খেয়ে থাকতেছে। সম্পর্ক নষ্ট, যাকাত দেন না, এটা করা যাবে না। যারা হকদার, যারা কাছে, সম্পর্কের মধ্যে ঝামেলা থাকলেও কৌশলের মতো কোনোভাবে তাদের কাছে এটা পৌঁছায় না। আত্মীয়দের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার দ্বারা হায়াত বাড়তে থাকে। চিন্তা করে দেখেন কত বড় বিষয়। একজনের সাথে আপনার সম্পর্ক সমস্যা, যদি এই সম্পর্কটাকে আপনি ঠিক করেন আপনার হায়াত বেড়ে যাবে। হায়াতের সাথে সম্পর্কের কি সম্পর্ক? আল্লাহ বলেন যে আমি দেখি কার অন্তরটা সাফ, কে নিজের থেকে নমনীয় হয়ে সবাইকে মিলিয়ে রাখে, আমি তার হায়াতে বরকত দিই। অনেক মানুষ দেখবেন 100 বছর তারপরেও সে সুস্থ। আবার অনেক মানুষ 40 বছর বুকের মধ্যে 4টা রিং। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষা। যার বুকের মধ্যে রিং তার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান যে সে তার পরবর্তী জীবন কিভাবে চালায়। যার হায়াত দীর্ঘ হয়েছে তার জন্য পরীক্ষা। এই দীর্ঘ হায়াত পাওয়ার পরে সে তার সময়টাকে কিভাবে কাটায়। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন হায়াতের মালিক আমি, কাউকে বেশি দেই এটাও আমার ক্ষমতা, কাউকে কম দেই এটাও আমার ক্ষমতা। কাজেই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শেষ জুমা, আমাদের রমাদানে আর জুমা আসবে না। এই জন্য আমরা বিশেষভাবে এই জুমার তাৎপর্য বুঝে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের সর্বশেষ এই জুমার নামাজের মাধ্যমে আমাদের সকলের আমলগুলোকে কবুল করবে এবং হালাল ভাবে আমরা যারা সম্পদের মালিক হয়েছি, হালাল ভাবে আমরা যে সম্পদ উপার্জন করেছি, ব্যবসায়ী পণ্য, স্বর্ণ, রৌপ্য, এই প্রত্যেকটা বিষয়ের উপর যে যাকাত আসে, এই যাকাতটা যেন আমরা সুন্দরভাবে আদায় করি। যারা হকদার তাদের কাছে পৌঁছে দিই। যাকাত অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে কত টাকা আসলে যাকাত আসে। যাকাত কত টাকায় আসবে এটা এক সময় স্থির থাকে না। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই সম্পদ যদি কারো কাছে থাকে তার উপরে যাকাত আসবে। কারো কাছে যদি স্বর্ণ কম থাকে, রূপা থাকে, তাহলে দুইটা মিলিয়ে হিসাব করতে হবে। কারো কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, ব্যবসায়িক টাকা আছে, ওইটার উপরেই যাকাত আসবে। ব্যবসায়িক পণ্য, চাই সেটা নগদ অর্থ হোক, চাই সেটা নগদ অর্থ না হোক, কিন্তু ব্যবসায়িক পণ্য ওইটার উপরে যাকাত আসে। অনেকের কাছে শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই,
পকেটে 10 টাকা আছে, তার উপরে যাকাত আসবে। অনেকের কাছে রূপ আছে আর কিচ্ছু নাই, পকেটে 20 টাকা আছে, তার উপরে যাকাত আসবে। এই জন্য ঘরের মা বোনদের, তাদের তো সম্পদের প্রতি মায়া বেশি। এই যাকাতের কথা শুনলে ভয় অনেক সময় বলে যে আমার কাছে সম্পদ নেই, বা থাকলেও বলে কম আছে, সঠিক হিসাব বলতে চায় না। তাদেরকে এটা বুঝানো যে এই সঠিক হিসাব না বলাটাই তাদের জন্য ক্ষতির কারণ হবে। আজকে একটু ক্ষণিকের কষ্ট হোক, কালকে কিয়ামতে যেন কষ্ট না হয়। এই জন্য সঠিকভাবে মা বোনদের কাছ থেকে স্বর্ণের হিসেব ভালোভাবে জেনে ওইটার যাকাত আপনি চাইলে আপনি আদায় করবেন, অথবা তাকে বলবেন এটা তার জিম্মাদারি, তাকে আদায় করবেন। আমরা সকলেই যাকাতের ব্যাপারে সচেতন হই। ছোট ছোট কোনো মাসাইল জানার থাকলে আমরা অবশ্যই জিজ্ঞেস করে নেব। যারা ব্যবসায়ী আছি তাদের ব্যবসার ব্যাপারে কিভাবে যাকাত আসবে কোনো বিষয় অস্পষ্ট থাকলে আমরা জেনে নিব, জেনে বুঝে শুনে এরপরে আমরা যাকাত 1 বছর হওয়ার পরে আদায় করে দেব। এখন প্রশ্ন আসবে যে রমজান মাসে কেন যাকাতের কথা বলা হয়? আমাদের বাংলাদেশে আমরা সকলেই জানি, আমাদের এখানে একটা পরিবেশ যে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রমাদানে ক্লোজ হয়, ব্যবসায়ী হিসাব রমাদানে শেষ হয়, তো তার কত টাকা ব্যালেন্স আছে এটা রমাদানে বের হয়। এই জন্য এক রমাদান তো আরেক রমাদান আমরা হিসাব করি। কেউ চাইলে কোরবানি, কেউ চাইলে যে কোনো মাসে যাকাতের হিসাব করতে পারবে, কোনো সমস্যা নেই। আর সপ্তাহে ফিতর, যেটা আমাদের সকলের উপরেই ওয়াজিব হয়, যার উপরে যাকাত ফরজ হয় তার উপরে সপ্তাহে ফিতর ওয়াজিব হয়। সপ্তাহে ফিতর এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত বলা হয়েছে। যারা চান যে আপনি খেজুর দিয়ে দিবেন, কিশমিশ দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন, তারা 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রামের দাম সপ্তাহ করে দিবেন। আপনি চাইলে টাকা দিয়ে দিবেন, আপনি চাইলে খেজুর দিয়ে দিবেন। এখন অনেকে বলবে যে না, খেজুর দিয়ে দিতে হবে। যাকে আপনি সপ্তাহে ফিতর দিচ্ছেন তাকে যদি আপনি খেজুর দেন, ঈদের দিন সে 3 কেজি খেজুর দিয়ে কি করবে? ঈদের দিন 3 কেজি পনির দিয়ে সে কি করবে? এই জন্য বাস্তবতা, সমাজের মানুষের হাওয়ায়েজ, মূল প্রয়োজন কি এটা বুঝেই শরীয়তের ফতোয়া আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বিষয় সহিহভাবে বুঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।